এবার পরের অঙ্কটা আসি। পরের অঙ্কটা হলো হচ্ছে এনকোডারের ডেসিমেল টু বাইনারি। হ্যাঁ, এনকোডারের ডেসিমেল থেকে বাইনারি, এনকোডারের ডেসিমেল টু বাইনারি। আচ্ছা, অঙ্ক চেঞ্জ হতে পারে। ডেসিমেল মানে হচ্ছে 10 আর বাইনারি মানে জানি 2, বাট 10টা দিয়ে যদি অঙ্ক করতে হয় আমাদের সাধারণত 16টা হলে কটা হয়? 4টে ইনপুটে 16টা আউটপুট পাওয়া যায়, তাই তো? হিসাব জানতাম। এবার 8টার উপর চলে গেছে মানে 10টা, তার মানে আমাদের 4টে দিয়েই করতে হচ্ছে অঙ্কটা, তাই তো? 8টা হলে 3টে হতো, 8টার উপরে মানে 16টার ঘর, তা 16টার ঘরের মধ্যে 10টা পড়ছে, তো তা আমাদের সেজন্য 4টে দিয়েই করতে হবে। তাহলে বেস 10 আর ওইদিকে হলো সরি মানে ইনপুট হবে 10টা ইনপুট, 4টে আউটপুট, 10 × 4, তাই তো? অঙ্কটা এটা হওয়ার কথা। এবার অঙ্কর প্রশ্ন এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা দিতে পারে, যেটা খুশি বলে দেবে যে 10 × 4 এনকোডারটি করো, বা তোকে প্রশ্ন দিয়ে দিতে পারে ডেসিমেল টু বাইনারি 10 × 4 8 × 3 বলে দেবে। হ্যাঁ, বলে দেবে, বাট পার্টিকুলারলি কিন্তু ওরকম করে বলে দেবে না যে 10 × 4 এনকোডারটি করো, নাও বলতে পারে, উচ্চ রেখে দেয়। সবসময় প্রশ্নটা এটাই চাইবে, ডেসিমেল টু বাইনারি, ঠিক আছে? এটা বড় কথা, ঠিক আছে? আচ্ছা, এবার কি করতে হবে? এবার যেটা করতে হবে সেই আমাদের এখানটা করছি, এই পোর্শনটায় করে কি ধরবো? ইনপুটগুলো বল, x y z w না d দিয়ে ধরবো? তাহলে ইনপুটটাকে লিখে নিই। এখানে ইনপুটগুলি হলো এখানে ইনপুট হলো এবং আউটপুট D1 পর্যন্ত, ঠিক আছে? 4টে আর 10টা। আগে এই পোর্শনটা করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনপুটের পার্ট, আগে এই পোর্শনটা ক্লিয়ার করি, তারপরে এই পোর্শনে যাচ্ছি। এটা হচ্ছে আমার আউটপুটের পার্ট, বাট আমরা ধরছি কি এটাকে ইনপুট, এটাকে আউটপুট। D4 D3 D2 D1। আচ্ছা, 10টা ঘরে লাগাবো, 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর, টোটাল 11টা ঘর হবে। হ্যাঁ, মানে 10টা হেডিং নিয়ে 11টা ঘর হবে টোটাল। আর টোটাল হবে হচ্ছে এদিকে 10টা আর এদিকে 4টে, 14টা কলম হবে, 14টা কলম। আর এদিকে খোপ হবে হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 10টা, আর হেডিং নিয়ে হচ্ছে 11টা এদিকে আর 14টা এদিকে। হিসাবটা হচ্ছে আগে দেখে নেব, তারপরে সুবিধা হবে তোকে বুঝতে। আচ্ছা, এবার আমরা কি করব? দেখ, এটাতে না এটা বেরোবে, এটাতে এটা বেরোবে। কি করে বেরোবে? সেই ক্লাস 11 এর অঙ্কটাতে ফিরে আসি। 0 1 0 1 0 1 0 1 0 1 হয়ে গেল। দুটো শূন্য 8 ঘরে মানে 16টা ঘরের অবধি যাচ্ছি, 10টা ঘরে গিয়ে হাত ছেড়ে দিচ্ছি, এই হচ্ছে মেন ব্যাপার। দুটো শূন্য দুটো 1, দুটো শূন্য দুটো 1, দুটো শূন্য, হাত ছেড়ে দিলাম, আর টুকতে হচ্ছে না। 10টা ঘরের অবধি যেতে বলেছে আমাকে, তাই তো? এদিকেও ঠিক তাই। দুটো হলো 4টে, 1 2 3 4, 4টে 1,
দুটো শূন্য, আচ্ছা এইলাম, অসুবিধা নেই। আর এদিকে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য, 1 2, দুটো 1, হাত ছেড়ে দিলাম, আর এগোতে হবে না। 10টা ঘর শেষ হয়ে গেল আমার। আচ্ছা এবার এদিকের লাইনটা আমি টেনে নিই, এটা হলো আমার ইনপুটের লাইন, এদিকে হলো আউটপুটের লাইন। এদিকের লাইনটা টেনে নিই ততক্ষণ। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। আচ্ছা এই থেকে স্টার্ট করি। লাইনগুলো টেনে নিই। আচ্ছা এবার মাথায় রাখবি যদি কোনো এক্সট্রা লাইন টানা হয় তাহলে কিন্তু অঙ্ক কিন্তু ভুলাবে। বারবার করে বলছি এটার ক্ষেত্রে কিন্তু 1 মেলানো খুব টাফ, খুবই টাফ। এখান থেকে 1 স্টার্ট হবে, এখানে গিয়ে শেষ হবে, যার মিলবে না তাই কিন্তু পরীক্ষা খাতা কেটে করতে হবে, কেটে করা কিন্তু বহু টাফ। এই লাইনটা এভাবে টেনেছি, হ্যাঁ সবারই গন্ডগোল হয় লাইনেতে। নয় এখান থেকে স্টার্ট কর, এখান থেকে স্টার্ট কর, এরকম করে যদি হয়ে গেল তো হয়ে গেল, আর নাহলে ওপর থেকে কোনাকুনি স্টার্ট কর। এই না এখান থেকে দুটো তিনটে 1 টাননি, তারপর ওখান থেকে টাননি, মিলছে না, কনফিউজ হবি না। অনেকের ভুল হয়, কি বলে দিচ্ছি সেটা হলো এই যে এই 10টা ঘর, এই 10টা ঘর তার সাথে এই একটা ঘর, 11টা ঘর না টেনে 12টা ঘর টেনে ফেলেছে, এখানে একটা বেশি হয়ে গেছে, মিলবে না, হিসাব মেলাতে পারবে না। আবার এদিকে অনেকে ঘরে গন্ডগোল করে ফেলে, এদিকে দরকার 10টা ঘর, কেউ টেনে ফেলেছে 11টা ঘর, তার টানতে গিয়ে অসুবিধা হচ্ছে, এখান থেকে 1 স্টার্ট করেছে, এখানে গিয়ে শেষ, এইখানে মিলছে না। এটা কিন্তু ম্যান্ডেটরি, প্রত্যেকটা ঘর উপর নিচে 0 বসবে এখানে, হ্যাঁ ম্যান্ডেটরি, কিন্তু এটা 0 বসাতেই হবে, সব 0 বসবে, সব কটা ঘর 0 হবে এখানে, এরকম করে এটাই বড়, আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবার আসে হচ্ছে ফর্মুলার পার্টে। ফর্মুলার পার্টেতে আমার 4টে বেরোবে, D4 D3 D2 D1, 4টে পার্ট বেরোবে। আচ্ছা আগে 2 নেন, তারপরে 4টে পার্টে ফিরছি। স্যার বলছি এটা 10 অবধি হবে, ওই এখান থেকে এখান পর্যন্ত 10টা ঘর, কথা বলছি না, উপরে যে 0 0 0, হ্যাঁ 10 × 4 10টা ঘর, হ্যাঁ তো মানে 0 থেকে স্টার্ট করে 9 থেকে গিয়ে শেষ করব। আচ্ছা 9 0 থেকে স্টার্ট করে 9 দিকে, তার একটা গুণে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এই ঘরটা এক্সট্রা হয়েছে, তার মানে এখানে লাইনে কোথাও এই প্রেজেন্ট হয়েছে বলে মিলেনি, এইখানে এই অ্যাকাউন্ট মিলেনি। তা এবার এই যে কারেকশনটা, এই কারেকশনটা করার উপায় হলো হচ্ছে এই যে ঘরটা এক্সট্রা টেনেছি, এটা যেহেতু আমি কাটিনি, কারণ এটা কেটে দিয়েছিলাম পরীক্ষার খাতায়, এবার আমাকে এই জিনিসটা সমাধান করতে হবে। সেটা কি হবে, সেটা হলো হচ্ছে আমার ঘরটা কোথায় গিয়ে শেষ, এখানে, এই 1 এই 1 এই 1 এই 1 এই 1 এই 1 এই যে মিললো, এটা মিলতো না, এটা পরীক্ষার খাতায় মিলতো না, এই যে যদি এটা আমি না কাটতাম। আমার আরো দুটো চশমা লাগবে, কিছু লাগবে করো, বুঝতে পারবে। এটা প্রত্যেকবারে প্রত্যেকজনের সেম প্রবলেম থাকে, এলা সেম এই তোরা যে প্রবলেমটা পাচ্ছিস, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য একটা প্রবলেম তোদের বলে দিই, হ্যাঁ এটা পরীক্ষায় করবি না, অ্যাকচুয়ালি বইতে এটা টোকা আছে বলে আমি বইয়ের নিয়ম ধরে করলাম অঙ্কটা। তা অঙ্কটা কিভাবে ধরে করবি ইজি হবে বলে দিই ক্যালকুলেশনটা। প্রথমেই যেটা গন্ডগোল সেটা হলো হচ্ছে এটাকে 1 ধর, এটা 2 ধর, এটা 3 4 5 6 7 8 9 10, মাথায় হিসাব থাকলো 10টা ঘর, 10টা ঘর হিসাব থাকলো, আর এটা তো ধরেছি তাই বাদ দে, অসুবিধা নেই। এবার তুই কি করবি, এটা দিয়ে 1 দেওয়া স্টার্ট কর, এটা 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর হলো, মাথায় থাকলো 10টা ঘর, কারণ 9 অবধি গেলে না 0টা ভুলে যাই আমরা, সেটা আমার সেম এই ক্ষেত্রে হয়েছিল। 10টা ঘর হলো, এইখানে মাথায় রাখবি এই টোটাল এখান থেকে এত পর্যন্ত 14টা ঘর হলো, এই 10টা আর এই 4টে 14টা ঘর হলো।
আর এখান থেকে একদূর পর্যন্ত 10টা আর এদিকে 11টা, মানে টোটাল এদিকে 11টা ঘর হবে, মাথায় রাখবে এইভাবে লাইনটা টান, এদিকে 14টা ঘর, এদিকে 11টা ঘর। আর এই দাগটাকে একটু ডিপ করে দিই পরীক্ষাতে, এই দাগটা পেন্সিল দিয়ে। কেন? এটা ইনপুট, এটা আউট, মানে ইনপুটের ঘর, এটা আউটপুটের ঘর, দুটো আমরা ডিপ করে দিই, এই আর কিছু না। আমি আগে থেকে বলেছি। এটা ডিপ করে দিবি একটুখানি। আর এটা আগে তোর ইজি হবে। এটা কিন্তু তুই যে করছিস না, এই যে তুই যে অঙ্কটা করছিস, এই যে তোর যে প্রবলেমটা, এটা যেমন আমি বোর্ড ছিল বলে মুছে দিলাম, তুই যে এই অঙ্কটা করছিস এটা এইচএসে চলবে না, তোকে নতুন করেই করতে হবে পুরো ঘরটা। হ্যাঁ, এই কাটাকুটিটা চলবে না, নাহলে তুই একটা কাজ করতে পারিস, পেন্সিল দিয়ে পুরো অ্যাটেন্ড কর যদি তোর কনফিউজ লাগে। এটা তোর বলে না, সবার প্রত্যেক বছরে সেম প্রবলেম এই প্রবলেমটা। মানে আমার যদি এইচএসে এরকম একটা ওয়ানের জায়গায় উপরের ওয়ান লিখে দিই তাহলে ওটা আমি না, আর নালে একটা ক্যালকুলেশন স্টার্ট করতে পারিস, এই কোণে একটা 1 বসিয়ে দে, তারপরে একটা ঘর বসা, তারপরে এদিক থেকে স্টার্ট কর, তাহলে মাথায় থাকবে ওইদিকে কোণে 1 বসে, নালে মেলানো খুব টাফ। আমি তোকে এই জন্য বললাম এটা কর। একটা ঘর কম। ওই একটা ঘর কম হচ্ছে বলে এই যে এই প্রবলেমটা এরকম করে সমাধান কর। এখানে একটা 1, এখানে একটা 1 বসিয়ে নেয় কোণাতে, তারপরে এদিক থেকে 1 দেওয়া স্টার্ট কর, ইজি হবে অঙ্কটা। নালে ভুল হবে, ভুল না বলে শিখতে পারবি না। কর। চল অঙ্কটা করার জন্য এবার আসছি ফর্মুলাতে। তা ফর্মুলাতে মাথায় রাখ, ফর্মুলাতে করার জন্য 4টে বেরোবে, 1টা 2টো 3টে 4টে। তা এটা সূত্র বেরোবে 4টে 5টা 2টো, মাথায় রাখ, মানে 5টা 4টে 2টো, এটা বেরোবে হিসাব এটা। আর আগেরটা ক্ষেত্রে 4টে 4টে, তাই তো বেরিয়েছে। আর এটা ক্ষেত্রে বেরোবে একটা লাইনে 5টা 4টে 2টো, এই বেরোবে। তা কিভাবে বেরোবে দেখিয়ে দিচ্ছি। D4 এর লাইন এটা কোথায় আছে? দুটো 1, এখানে একটা 1, এই 1 কত নম্বর ঘরে? 8 আর 9 8 আর 9। তা আমি আগেরটা দিয়ে করব, আগের সূত্র দিয়ে করব, না 1 থেকে স্টার্ট করে 10 এ গিয়ে শেষ করব, কোনটা দিয়ে করব বল? এটাই তো লেখা হয়ে গেছে, এটাই করব। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে, তাহলে এটাকে মুছে একবার একটু ঠিক করে নি, তাহলে আমার আবার পরে বন্ধ করে দেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 10 ধরে করতে পারিস, তোদের ব্যাপার। 9 8 7 6 5 4 3 2 1 0 হলো। আচ্ছা, এবার কি করব? এখানে 1 বেরিয়েছে, এই 1 O8 প্লাস পরের ঘরে যাচ্ছি O7 হয়ে গেল। D3 বল, D3 কি হবে? D3 তে 4টে বেরোবে, 1 2 3 4, 4টে। এখানে 1 ও 7 কেন? ও 9 হবে না? O9, হ্যাঁ O9, আমি আগের অঙ্ক ধরে ভাবছি O9। ঠিক আছে, চলো O9। আচ্ছা, এবার D3 বলুন কি হবে? D3 তে 1 বেরিয়েছে এখানে, A1 বেরিয়েছে এখানে, O4 প্লাস পরে 1 বেরিয়েছে এখানে, O5 প্লাস O6 প্লাস O7, পরপর 4টে 1 তো 1 2 3 4, 4টে 1। হ্যাঁ ঠিক আছে, ও দেখে নিয়ে একবার মিলিয়ে 7, হ্যাঁ O7। ঠিক আছে, চলো তারপরে D2 নম্বর ঘরে 1 কোথায় আছে? এখানে। A1 কোথায় আছে? এখানে। O2 প্লাস A1 কোথায় আছে? O3, চলো প্লাস পরের 1 কোথায় আছে? এখানে O1 এখানে, তার মানে O6 প্লাস পরের 1 কোথায় আছে? O7 হলো। আর D1 এর পর 5টা বেরোনোর কথা, 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ 5টাই বেরোচ্ছে। আচ্ছা, ফার্স্ট 1 এখানে, তার মানে সেকেন্ড লাইন O1 প্লাস A1 কোথায় আছে? O3 প্লাস A1 কোথায় আছে? এখানে O5 প্লাস, আচ্ছা A1 কোথায় আছে? A1 আছে O7 প্লাস A1 কোথায় আছে? O9। তার মানে 2টো 4টে 5টা, আমার অঙ্ক পুরো পারফেকচুয়াল রয়েছে। ঠিক আছে, এবার আসছি লজিক ডায়াগ্রামটা। লজিক ডায়াগ্রামটা এখানে এঁকে দিচ্ছি, সুবিধা হবে তৈরি। আচ্ছা, সেই আগের সেম ছক, সেম জিনিস, সেম সব কিছু। সেটা হলো হচ্ছে এখান থেকে একদূর পর্যন্ত পুরো পরপর লিখে নেব। ঠিক আছে, বা তোরা যদি করিস যারা, আমি যদি এরকম করে করি O9 O8 O7 O6 O5 O4 O3 O2 O1 এরকম করে যদি লিখে করিস না, তোদের পরীক্ষা খাতার জায়গা থাকবে না, এদিকে ডায়গ্রাম আঁকা অনেক ঘর হয়ে যাবে। এই জন্য বলছি ওপর ধরে কর, মানে ওপরে এদিকে লিখে এখান পর্যন্ত এখানে, নিচের দিকে খাতা কত কিছু নামাতে হবে, এটা সুবিধা হয়, বেনিফিট হয় এটা। এই জন্য এটা ধরে করতে বলছি, আর কিচ্ছু না। তা করিস
এটা সলভ করে দিই। O9 O8 O7 O6 O5 O4 O3 O2 O1 O0 লাইন টেনে নিই। টেনে নিলাম। ফার্স্ট সূত্রে আসি D4 D4 কি বের হচ্ছে O8 O9 O8 এটা স্টেট নামিয়ে দিই পেন্সিল দিয়ে, O9 এটা কি আছে যোগ আছে, যোগের ডায়াগ্রাম বসিয়ে দিয়ে এখানে লিখে দিই কত বের হচ্ছে D4 লিখে দিলাম। তারপর এটা কি আছে D3 বের হবে চারটে O4 O4 আচ্ছা O5 O6 O6 O7 এটা কত D3 লিখে দিই। তারপরে কি আছে D2 D2 কি বের হবে O2 O2 O3 O3 তারপরে আছে O6 O6 O7 আচ্ছা তারপরে আছে D1 D1 বের হবে কি দিয়ে পাঁচটা O 1 3 5 5 7 9 লিখেছে 9 O D1 লাস্ট এন্ড ফরমোস্ট এটা হলো লজিক ডায়াগ্রাম। এবার আসছি ব্লক ডায়াগ্রাম। encoder 10 into 4 ইনপুট করছি অনেকগুলো, দুটো লিখে ছেড়ে দিই। কি আছে O9 O8 থেকে O0 মাঝে ডট 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 আর এদিকেতে চারটে আউটপুট লিখে দিই D4 D3 D2 D1 বাস এইগুলো পোর্শন। ওটাও পেন্সিলে লজিক ডায়াগ্রাম পেন্সিলে করলে শেষ।